সো একটা ট্রায়াঙ্গেল নেই অ্যান্ড সেই ট্রায়াঙ্গেলটার তোমার একটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম 30 ডিগ্রি, এটা, আর এই উপরের যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমি নাম দিলাম 60 ডিগ্রি, সেটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আর এখানে এই ট্রায়াঙ্গেলটার আমরা একটা নাম দিই। ট্রায়াঙ্গেলটাকে ধরো আমরা বললাম এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ বি সি। সো সাপোজ ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। সো আমাদের এই অ্যাঙ্গেলগুলোর ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু বের করতে হবে, মানে সাইন 30 কত, তারপর হচ্ছে সাইন 60 ডিগ্রি কত, বা ট্যান 30 কত, ট্যান 60 কত, ইটসেট্রা। সো কীভাবে প্রুফ করা যায় এগুলো, সো সেটা দেখি। সো সাপোজ এই যে ট্রায়াঙ্গেলটা আমাদের আছে সেই ট্রায়াঙ্গেলটা মানে এটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে আমাদের যে গ্রাউন্ড, ধরো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের উপরে আছে, গ্রাউন্ডের উপরে আছে। আর আমরা এখানে চিন্তা করলাম যে এই গ্রাউন্ডের যে লাইনটা, সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বা এক্স লাইন। ওকে, তুমি অন্য নামও দিতে পারো, বাট আমি এখানে এক্স দিলাম, মানে এক্স অ্যাক্সিসের সাথে এটা দেখতে একই রকম, তো আমি এটাকে এক্স হিসেবে নাম দিলাম। এখন এই ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো প্রুফ করার জন্য আমরা কি করব, এই ট্রায়াঙ্গেলটার একটা রিফ্লেকশন নিব এই পাশে, মানে এই সেম ট্রায়াঙ্গেলটাই আমরা এই পাশে আঁকবো। দেখো, সেম ট্রায়াঙ্গেলটা এই পাশে আঁকতেছি, আর আমরা এই পয়েন্টটার নাম দিলাম সাপোজ ডি। ওকে, সো যেহেতু রিফ্লেকশন, সো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অ্যান্ড এটা 30 ডিগ্রি, তাই এটাও কি অবভিয়াসলি 30 ডিগ্রি, অ্যান্ড এখানে এই অ্যাঙ্গেলটা কি অবভিয়াসলি 60 ডিগ্রি, মানে আমরা সেম ট্রায়াঙ্গেলটাকে ঘুরাই আঁকছি। সো এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এখানে এই বড় যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে এ সি ডি, সেই ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করি। এই ট্রায়াঙ্গেলটা কেমন? এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এসিডি ইজ অ্যান ইকুইলেটারাল বা সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। কারণ কি? কারণ তার প্রত্যেকটা অ্যাঙ্গেলই দেখো 60 ডিগ্রি করে, এটাও 60, মানে অ্যাঙ্গেল সি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ইজ অলসো 60 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল ডি ইজ অলসো 60 ডিগ্রি। সো এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আমরা এইটুক শিওর। এখন ধরো আমাদের এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটা হচ্ছে এ, এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটা হচ্ছে এ, তাহলে মানে এই যে উপরের যে এই পোর্শনটা সেটা হচ্ছে এ, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এটা যেহেতু রিফ্লেকশন, তাই এটা যদি স্মল এ হয়, এই সাইডটাও স্মল এ হবে, রাইট? আর তুমি এখান থেকে তাহলে কি পাচ্ছ, এডি ইজ ইকুয়াল টু তাহলে কত, এ প্লাস এ, দ্যাট ইজ টোয়াইস এ, দুইটার সামেশন। এখন এই এডিটা কি দেখো, এডি হচ্ছে আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে, এসিডি যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা আছে, সেই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের একটা সাইড। এখন আমরা কি জানি যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কারা? আচ্ছা একটু দাঁড়ো, এটা আটকাই গেল। হ্যাঁ, সো আমরা জানি যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ হচ্ছে যাদের তিনটা সাইডই সেম। সো এডি যেহেতু টোয়াইস এ, তাই আমি এখান থেকে কি বলতে পারি, এসি ইজ অলসো টোয়াইস এ অ্যান্ড সিডি ইজ অলসো টোয়াইস এ। ওকে, সো এখন আমরা তাহলে এই ট্রায়াঙ্গেলটা আবার ব্যাক করি, যেটা আমাদের ফার্স্ট ট্রায়াঙ্গেল ছিল, এটাকে এই পাশে নিয়ে আসি। যে ট্রায়াঙ্গেলটার তাহলে আমার এই সাইডটা এ, এই সাইডটা টোয়াইস এ, যখন অ্যাঙ্গেলটা 30 আর 60। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে বি। আচ্ছা, এখানে এই যে লাইনটা নেওয়ার রিজন কী ছিল? এই লাইনটা হচ্ছে আমাদের রিফ্লেকশন লাইন বা মিরর, মানে এটা একটা আয়নার মতো চিন্তা করতে পারো, যে আমরা এই লাইনের রেসপেক্টে এইটার রিফ্লেকশন নিছি, এটাকে এই পাশে একটা তার প্রতিচ্ছবি নিছি বা একটা রিফ্লেকশন আঁকছি। এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এবি ইকুয়ালস হচ্ছে এ আর এসি ইকুয়ালস হচ্ছে টোয়াইস এ। সো অ্যাকর্ডিং টু পিথাগোরাস এখান থেকে আমরা বিসি বের করতে পারবো, রাইট? বিসি ইকুয়ালস কত লিখতে পারি? দেখো, হাইপোটেনাস স্কোয়ার মাইনাস হাইট স্কোয়ার, দ্যাট ইজ 3a স্কোয়ার।
এটাকে তাহলে লেখা যায় √3a, তার মানে এই লেন্থটা হচ্ছে √3a। এখান থেকে দেখো আমরা তাহলে তিনটা সাইডের লেন্থ পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে সাইন, কজ, ট্যান সব কিছু বের করতে পারবো। যেমন তাহলে এখান থেকে বলা যায় সাইন 30 কত, এই অ্যাঙ্গেলটার, এই যে অ্যাঙ্গেলটা এখানে আছে, এই অ্যাঙ্গেলটার সাইন কত, হাইট বাই হাইপোটেনাস, দ্যাট ইজ a/2a which is half. দেন cos 30 কত, এই অ্যাঙ্গেলটার জন্য কোসাইনের ভ্যালু কত, মানে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ এখানে cos 30 এর জন্য দ্য বেস ইজ √3a অ্যান্ড দ্য হাইপোটেনাস ইজ টুয়াইস a, সো √3a ডিভাইডেড বাই টুয়াইস a which is √3/2. দেন এটার জন্য tan 30 হাইট ওভার বেস, সো এখানে হাইট কত a আর বেস কত √3a, সো a/√3a দ্যাট ইজ 1/√3. সো দেখো আমরা তিনটা প্রাইমারি ভ্যালু পেয়ে গেছি। সিমিলারলি আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে নিয়ে চিন্তা করি, 60 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে সেটার জন্য সিমিলারলি আমরা বলতে পারবো সাইন 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলের জন্য হাইট হচ্ছে এইটা আর হাইপোটেনাসটা এটাই, √3a ডিভাইডেড বাই টুয়াইস a which is √3/2. এই অ্যাঙ্গেলটার জন্য cos 60 ডিগ্রি, দ্যাট ইজ এটার জন্য cos মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, দ্যাট ইজ a ডিভাইডেড বাই টুয়াইস a which is 1/2. আর 1/2 এর পর আমার tan 60 ডিগ্রি, tan 60 দ্যাট ইজ হাইট ওভার বেস, হাইট কত √3a, বেস কত a, সো আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি √3, সো আনাদার 3 প্রাইমারি ভ্যালুস, ঠিক আছে। সো এখান থেকে আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলাম, এখান থেকে আমরা তিনটা প্রাইমারি ভ্যালুস পেলাম। সো এই হচ্ছে আমাদের সাইন, মানে 30 ডিগ্রির জন্য যত ট্রিগোনোমেট্রিক রেশিও আছে তুমি এখান থেকে পরবর্তীতে কোসেক 30, সেক 30, কট 30, কোসেক 60, সেক 60, তারপর হচ্ছে কট 60, এগুলো বের করতে পারবো, বাট ওইগুলো আমার আর দেখানো লাগবে বলে আমার মনে হয় না। আচ্ছা, সো এইটা বুঝতে পারলাম। এবার আসি 45 ডিগ্রির যেটা আছে সেটা। 30 ডিগ্রি 60 ডিগ্রির জন্য ডান, এবার আমরা 45 ডিগ্রির জন্য প্রুফটা দেখি। সো এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা একটু ডিফারেন্ট, তার দুইটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি আর একটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এ বি সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি। এখন তোমরা থিওরেম পড়ে আসছো ক্লাস 8-এ যে একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা অপোজিট অ্যাঙ্গেল, মানে দুইটা অ্যাঙ্গেল সেম হয় তাহলে তাদের যে অপোজিট সাইডগুলো আছে সেগুলোও সেম, মানে এই 45 ডিগ্রির অপোজিট সাইড কোনটা, এইটা, আর এই 45 ডিগ্রির অপোজিট সাইড কোনটা, এইটা, এবি। সো এখান থেকে বলতে পারি যে এবিসি ইজ ট্রায়াঙ্গেল, এবিসি ইজ ট্রায়াঙ্গেল, এবিসি ইজ এ আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ওকে, আমাদের এই যে এবিসি যে ট্রায়াঙ্গেলটা আমরা নিচ্ছি সেটার জন্য এইটার দুইটা সাইড সেম, এবি ইজ ইকুয়াল টু বিসি, দ্যাটস ওয়াই আমাদের এই ট্রায়াঙ্গেলটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে এটা হচ্ছে বাংলায় বললে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে তার দুইটা সাইড হচ্ছে সেম আর একটা সাইড হচ্ছে তোমার ডিফারেন্ট। ওকে, সো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের পর এটা আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখন ধরো এই সাইডটা হচ্ছে এ, তাহলে যেহেতু এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এ বি ইকুয়ালস বিসি, সো ডেফিনেটলি এটাও কি এ, আর তাহলে এটার হাইপোটেনাস কত হবে, √a² প্লাস a² which is √2a² which is √2a। ওকে, √2a, তার মানে এই হাইপোটেনাসটার লেন্থ হচ্ছে √2 ইন্টু a। সো এখন যদি আমি সাইন 45 এর জন্য সাইন 45 এর ভ্যালু বের করতে চাই, মানে এই অ্যাঙ্গেলটার জন্য সে দুইটা যে কোনো একটা নিলেই হবে কারণ দুইটাই 45। সো এটার হাইট হচ্ছে এ, হাইপোটেনাস হচ্ছে √2a, সো এখান থেকে পাচ্ছি 1/√2a। অ্যান্ড ফর cos 45
cos 45 এ দেখো বেস কত a, hypotenuse কত √2a, so that is also same 1/√2a, and tan 45 height over base, that is a/a, which is 1. সো এটাই হচ্ছে রিজন যে 45 ডিগ্রির জন্য ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো কেন এরকম আসে। আচ্ছা, এখান থেকে 1/√2a হবে না, সরি একটু ভুল লিখছি, এই a টু বাদ। সো sin 45 1/√2, cos 45 ও 1/√2, আর tan 45 হচ্ছে 1। সো এই হচ্ছে মেজর যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলোর জন্য আমার ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ভ্যালু। এখন কথা হচ্ছে আমি 0 ডিগ্রিটা কীভাবে প্রুফ করবো? 0 ডিগ্রিতে এটা তো কোনো ট্রায়াঙ্গেলই হয় না। অ্যান্ড আরও বড় কথা হচ্ছে আমি 90 ডিগ্রিটা কীভাবে প্রুফ করবো? তুমি জাস্ট চিন্তা করো যে এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা এখন সে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে যদি আর একটু বড় করতে চাও তখন এরকম হবে 60 ডিগ্রি, আরও বড় করতে চাও 80 ডিগ্রি সাপোজ, তখন এটা হিউজ হবে এদিকে। তো বুঝতেই পারতেছো এটা 90 ডিগ্রি যখন হবে তখন হাইপোটেনাসটাই হয়ে যাবে এই দিকে। সো তখন ওইটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো পসিবল কোনো ট্রায়াঙ্গেল হবে না, মানে কোনো রিয়েল ট্রায়াঙ্গেল হবে না। এখন তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আর আমি এত কনফিডেন্ট কীভাবে ওইখানে যে সাইন 90 ভ্যালু 1, সাইন 0 ভ্যালু 0? অ্যাকচুয়ালি এই যে ট্রিগোনোমেট্রি যে আমরা পড়তেছি, ট্রিগোনোমেট্রি is never actually related to a triangle. It all came from a circle. Trigonometry পুরোটাই হচ্ছে একটা সার্কেলের সাথে রিলেটেড। ওকে, যদিও এটা ট্রিগোনোমেট্রি বাংলায় হচ্ছে 3 কোণের পরিমাপ, বাট এটা টোটালটাই হচ্ছে একটা সার্কেলের সাথে রিলেটেড। আমরা সেটাই আজকে দেখব। বাট ওইটাতে যাওয়ার আগে আমরা আরেকটা খুব লিটল একটা টপিক একটু দেখব, সেটা হচ্ছে যেটা এই চ্যাপ্টারের টপিক না, মানে এটা হায়ার ম্যাথের একটা টপিক, বাট আমরা এখানে একটু ডিসকাস করতে পারি। আমরা নর্মালি অ্যাঙ্গেলের যে ইউনিট পড়ি সেটা হচ্ছে কি ডিগ্রিজ, রাইট? আমরা নর্মালি অ্যাঙ্গেলকে পড়ি ডিগ্রি ইউনিটে। অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে আমরা জানি ডিগ্রি। সো আমরা যদি একটা সার্কেল দিয়ে চিন্তা করি, একটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রি ফর্ম করে, তার সেন্টারে একটা সার্কেল হচ্ছে তার সেন্টারে কত অ্যাঙ্গেল ফর্ম করে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই অ্যামাউন্টটা হচ্ছে 360 ডিগ্রি আর কি, অ্যামাউন্টটা হচ্ছে 360। সো অ্যাঙ্গেলের একটা ইউনিট আমরা জানি সেটা হচ্ছে ডিগ্রি। আমরা আজকে নতুন একটা অ্যাঙ্গেলের ইউনিট শিখব যেটার নাম হচ্ছে রেডিয়ান্স। এটা হচ্ছে কাইন্ড অফ অ্যাঙ্গেলের এসআই ইউনিট। তোমরা যেমন সব কিছু এসআই ইউনিট পড়ো, এটা হচ্ছে অ্যাঙ্গেলের এসআই ইউনিট। মানে যে কোনো মানে অ্যাঙ্গেল নিয়ে যখন পড়তে হয়, অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি ডিগ্রিতে না লিখে রেডিয়ানে লেখাটা বেটার। মানে রেডিয়ানে সব মানে ম্যাথমেটিক্সের যত হায়ার ফিল্ডগুলো আছে, ক্যালকুলাস বলো, তারপর হচ্ছে অন্যান্য যে কোনো কিছু, সব জায়গাতে অ্যাঙ্গেলকে রেডিয়ান মোডে ধরে নেওয়া হয়, মানে রেডিয়ান ইউনিটে করা হয় সব কিছু। এখানে সব ক্যালকুলেশনগুলো রেডিয়ানে করা হয়। সো ইটস বেটার যে তুমি আস্তে আস্তে ডিগ্রি থেকে রেডিয়ানে শিফট হয়ে যাবে। ওকে, আর এই রেডিয়ানের আইডিয়াটাও খুব ইন্টারেস্টিং, যে রেডিয়ান অ্যাকচুয়ালি কী, বা 1 রেডিয়ান মানে কতটুক। যেমন আমি 1 ডিগ্রি যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে 1 ডিগ্রি মানে কতটুক, সেটা আমি বুঝি। 1 ডিগ্রি হচ্ছে খুব টাইনি একটা অ্যামাউন্ট, এরকম মানে এই পুরা যে সার্কুলার জায়গাটা আছে এটাকে যদি আমি ইকুয়ালি 360টা পিস করি, 360টা পিস করি, তখন এক একটা পিস যতটুকু অ্যাঙ্গেল ফর্ম করে সেটাই হচ্ছে কি 1 ডিগ্রি। সো এরকম রেডিয়ান জিনিসটা অ্যাকচুয়ালি কতটুকু। সো রেডিয়ানের আইডিয়াটা আসছে এভাবে যে ধরো তুমি এই এক্স অ্যাক্সিস থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অ্যাঙ্গেল গেলা, এগুলো আমাদের হায়ার ম্যাথে আমরা আবার দেখব, বাট ধরো তুমি এক্স অ্যাক্সিস থেকে একটা সার্টেন অ্যাঙ্গেল উপরে গেলা, অ্যান্ড কতটুকু উপরে যাবা, মানে 1 রেডিয়ান আঁকার একটা ইজি ওয়ে আছে। আমি এটা বলি, তুমি যেটা করবা, তোমার সার্কেলটার যে রেডিয়াস, সেই রেডিয়াস অ্যামাউন্ট এই দিকে যেতে হবে। মানে তোমার যদি সার্কেলের রেডিয়াসটা হয় 1 মিটার, তাহলে তোমার এই যে বাঁকা রাস্তাটা আছে
এদিকে এই যে দেখো বাঁকা যে রাস্তাটা আছে, এই বাঁকা রাস্তা বরাবর তুমি যদি 1 মিটার দূরে যাও তাহলে যেই পজিশনটায় পৌঁছাবা সেই অ্যাঙ্গেলটাই মানে সেই অ্যামাউন্ট অ্যাঙ্গেলটাই হচ্ছে 1 রেডিয়ান। রেডিয়ানকে লেখা হয় এভাবে, 1 উপর একটা সি দেওয়া হয় অথবা জাস্ট 1 রেডিয়ান। এটা হচ্ছে নতুন একটা অ্যাঙ্গেলের ইউনিট। ওকে, যে 1 রেডিয়ান মানে হচ্ছে তুমি যদি এখান থেকে এই রেডিয়াসের সেম অ্যামাউন্ট এই কার্ভড রাস্তাটায় যাও তখন তুমি অ্যাকচুয়ালি সেন্টারে যতটুকু অ্যাঙ্গেল ফর্ম করতেছো সেটাই হচ্ছে 1 রেডিয়ান। আমরা এটা নিয়ে আরও ডিটেলসে পরে দেখব, হায়ার ম্যাথ যখন পড়বো, হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি, ওইটা পুরোটাই রেডিয়ান বেসড। সো ওইখানে আমরা এটা শিখব, বাট ফর নাও আমরা এইটুকু বুঝতেছি 1 রেডিয়ান মানে কি অ্যান্ড কত 1 রেডিয়ানে কত ডিগ্রি সেটা যদি বের করতে চাই, দেখো 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, এটা এভাবে দেখবা 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, তোমাকে যত রেডিয়ান দেওয়া থাকবে সেটার সাথে 180 মাল্টিপ্লাই করবা, দেন পাই দিয়ে ডিভাইড করবা। ওকে, সো এটা সমান হচ্ছে এত ডিগ্রি, মানে 180 ডিভাইডেড বাই পাই, মানে আমি যদি এটা ক্যালকুলেট করে দেখাই 180 ডিভাইডেড বাই পাই, দ্যাট ইজ 57.29 ডিগ্রিতে 1 রেডিয়ান হয়, অলমোস্ট 57.29 ডিগ্রিতে 1 রেডিয়ান। ওকে, আর আমরা তাহলে একটু বের করি যে তাহলে 360 ডিগ্রি এটা সমান কত রেডিয়ান। দেখো ডিগ্রি টু রেডিয়ানে যখন নিতে হয় তোমার কি করতে হবে, জাস্ট উপরে একটা পাই মাল্টিপ্লাই করতে হবে অ্যান্ড দেন 180 দিয়ে ডিভাইড করতে হবে। আর রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে যাবা উল্টা, 180 উপরে মাল্টিপ্লাই করবা আর পাই দিয়ে ডিভাইড করবা। সো এখানে 360কে যদি রেডিয়ানে নিতে চাও তাহলে তোমার অ্যামাউন্টটা কত আসবে, 2 পাই। তার মানে আমাদের টোটাল 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। এই যে পুরো সার্কেলটা সে সেন্টারে 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম করে। এই পুরো অ্যাঙ্গেলটাই কত, 2 পাই। তাহলে একটু চিন্তা করে দেখো তো যে এই অ্যাঙ্গেলটা কতটুক, এইটুক পাই, কারণ এটা হাফ। আবার তাহলে এই যে 90 ডিগ্রি যাকে বলি সেটা কতটুক, এটা কি পুরা 2 পাইয়ের 1 কোয়ার্টার, রাইট? সো এটা কত হবে, পাই বাই 2। সো আমাদের 90 ডিগ্রি যে কথা, পাই বাই 2 রেডিয়ান, সেম কথা। ওকে, সো এটা হচ্ছে পাই বাই 2 রেডিয়ান, মানে আমরা যদি পাই বাই 2 বলি বুঝতে হবে এটা 90 ডিগ্রির কথা বোঝাচ্ছে। আমরা যদি শুধু পাই বলি বুঝতে হবে যে এটা 180 ডিগ্রির কথা বোঝাচ্ছে। যদি 3 পাই বাই 2 বলি সেটা অ্যাকচুয়ালি 270 ডিগ্রি বোঝাচ্ছে। আর যদি 2 পাই বলি সেটা অ্যাকচুয়ালি 360 ডিগ্রি বোঝাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে তোমার অ্যাঙ্গেলের যে রেডিয়ান যে ক্যালকুলেশনটা, রেডিয়ানের যে ক্যালকুলেশনটা সেইটা বুঝতে পারলাম। ওকে, কারো কি এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো আমরা তাহলে এইখান থেকে রেডিয়ানের আইডিয়াটা একটু হালকা একটু আইডিয়া পেলাম এখানে যে রেডিয়ান জিনিসটা কি। আর রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করা, ধরো এক্স ডিগ্রি সমান কত রেডিয়ান, তুমি এক্স এর সাথে পাই মাল্টিপ্লাই করবো, দেন 180 দিয়ে ডিভাইড করবো, যত আসে এটা হচ্ছে তত রেডিয়ান। এটাকে উপরে একটা সি দিয়ে লেখা হয়। আর তোমাকে যদি একটা রেডিয়ান অ্যামাউন্ট দেয়, ধরো ওয়াই রেডিয়ান, সেটা সমান কত ডিগ্রি, তুমি এটার সাথে একটা 180 মাল্টিপ্লাই করবা, ডিভাইডেড বাই পাই করবা, তাহলে তুমি এটাকে ডিগ্রিতে পেয়ে যাবে। ওকে, আচ্ছা এবার তাহলে যদি রেডিয়ানের আইডিয়াটা আমাদের ক্লিয়ার থাকে, আমরা তাহলে সাইন ফাংশনটা নিয়ে এখন ডিপ ডাইভ করতে পারবো। মানে আমরা এখন সাইন নিয়ে ডিটেলসে ডিসকাশন করতে পারবো যে সাইন এক্স জিনিসটা অ্যাকচুয়ালি কী, মানে সাইন অফ সাম অ্যাঙ্গেল, বা সাইন এক্স না বলে ধরো সাইন অফ সাম অ্যাঙ্গেল থিটা, সেটা কত, এটা দিয়ে কী বোঝায়। সো যেটা বলছিলাম এটা পুরোটাই আসছে কি একটা সার্কেল থেকে, রাইট? সো আমি এখানে একটা সার্কেল নিব, তো দেখাই। আমি এগুলো অলরেডি ক্রিয়েট করে রাখছি। সো ওকে, সো যেটা বলতেছিলাম যে পুরোটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা
তোমার মানে সার্কেল রিলেটেড, ঠিক আছে? আমি এটা প্রথম থেকে দেখো, এখানে সাইডে দেখো টি নামে একটা জায়গা আছে, দেখতেছো তোমরা এটা? এগুলো কি ভিজিবল তোমাদের কাছে, যে টি ইকুয়াল 0 লেখা যে এখানে? কেউ যদি না দেখতে পারো একটু বলো। সো এখানে যেটা বলতে চাচ্ছি যে এখানে আমি একটা ভ্যারিয়েবল নিছি টি, এই টি স্ট্যান্ডস ফর কত ডিগ্রি অ্যাঙ্গেল, মানে ধরো আমি যদি টি ইকুয়ালস 60 ডিগ্রি দেই, তাহলে এটা 60 ডিগ্রি একটা পজিশনে থাকবে। এখানে আমি একটা সার্কেল নিছি, আর আমি যদি এখানে টি এর ভ্যালুটা, আচ্ছা 60 ডিগ্রি, আমরা তো এখন ডিগ্রিতে কাজ করব না, বলেই দিছি। আমরা 60 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলে কত আসে একটু বলো তো? ওকে, সো একজন অলরেডি অ্যান্সার দিয়ে দিছো 1.0। আর একটু ভালোভাবে বলো। এটা হচ্ছে দেখো সিম্পলি 60 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, দ্যাট ইজ পাই বাই 3। সো আমরা পাই বাই 3 বলবো, ঠিক আছে? 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3। আমরা এক কাজ করি, কমন অ্যাঙ্গেলগুলোর রেডিয়ান ফর্মেটটা আমি লিখে দিই। 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3, 0 ডিগ্রি মানে হচ্ছে 0, 60 ডিগ্রি আগে 30 আর 45 দেখাবো, সরি। 45 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 4। আচ্ছা 45 এর আগে তো 30 আছে। 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6। 45 ডিগ্রি মিন্স পাই ওভার 4, 60 ডিগ্রি মিন্স পাই ওভার 3, and 90 degree means pi over 2. 180 degree means pi. 270 degree means 3 pi over 2. And 360 degree means 2 pi. কেন? তুমি এখানে ফর্মুলাগুলো বসাও, তাহলেই হয়ে যাবে। বা নিজে একটু চিন্তা করো যে পুরোটা 360, সেটাকে আমরা 2 পাই বলি, তাহলে 30 মানে হচ্ছে কি, ওইটার 12 ভাগের 1 ভাগ, রাইট? সো 2 পাইকে 12 ভাগের 1 ভাগ করলে পাই বাই 6। ওকে, আচ্ছা। সো আমরা এই যে এখানে যে একটা গ্রাফ ড্র করছি বা একটা সিমুলেশন আমি অলরেডি প্রিপেয়ার করছি, সেই সিমুলেশনটায় আমি টিকে ধরছি হচ্ছে অ্যাঙ্গেল। মানে সাপোজ এখানে একটা সার্কেল, সো এই সার্কেলটার এখানে সেন্টার থেকে যে কোনো একটা পজিশনে যখন থাকবে, সেই অ্যাঙ্গেলটাকে আমি বলতেছি টি রেডিয়ান, মানে টি ফর হচ্ছে থিটা। ওকে, সো এখানে টি হচ্ছে থিটা। সো আমি যদি টিকে পাই বাই 3 এর সমান করি, পাই বাই 3 কত অ্যাপ্রক্সিমেটলি কত? পাই ওভার 3 তো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.0471। সো আমি যদি এখানে ওইটাকে পাই বাই 3 এর সমান সমান বা 1.0471 এর সমান সমান আনতে পারি, তাহলে এই যে এটা এখন এখানে কত অ্যাঙ্গেল ফর্ম করতেছে দেখো, মানে 60 ডিগ্রি। মানে যদি রেডিয়ানে বলো তাহলে পাই বাই 3, আর ডিগ্রিতে বললে 60 ডিগ্রি। আমি এখানে নিয়ে আসি এটাকে, সো এটাকে বড় করে দেখাই, যেখানে অ্যাকচুয়ালি তাহলে ও কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। দেখেই বোঝা যায় যে এটা 60, আর এটা হচ্ছে পাই ওভার 3 রেডিয়ান। মানে অ্যাঙ্গেলটা হচ্ছে টি দিয়ে ডিনোট করতেছে। ওকে, দেন মানে এখানে আমি টি এর ভ্যালুটা চাইলে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, টি এর ভ্যালুটা আমি চাইলে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, সো আমি এই যে টি এর ভ্যালু বাড়াবো, দেখো আমি এক এক টাইপের ট্রায়াঙ্গেল পাচ্ছি, মানে এক এক অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলগুলো পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, সো আমি আবারও বলতেছি, ট্রিগোনোমেট্রি ইজ নট রিলেটেড টু ট্রায়াঙ্গেল। এটা কমপ্লিটলি আসছে কি একটা সার্কেল থেকে। আচ্ছা, এবার একটু বলো তো, এই পজিশনে যখন টি এর ভ্যালু 2.3, তখন এই ট্রায়াঙ্গেলটা এক্স, এই যে এই দিকের সাথে, মানে এই যে এই সাইডটার সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করছে? এটাকে এখান থেকে নেই, ধরো এখানে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2.3,
তাহলে এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা আমাকে একটু এটা বলো, যে এখানে যে অ্যাঙ্গেলটার কথা টি এর ভ্যালু যে 2.3, সেটাই ছবিতে কোন অ্যাঙ্গেলটা? আমি তো সাইডে আনি, তারপর বলো। আমি এখানে কয়েকটা নাম দিই, তাহলে তুমি আমাকে বোঝাইতে পারবা ইজিলি। আচ্ছা, আমাকে বলো তো এখন যে টি অ্যাঙ্গেলটা কোনটা? এই ডায়াগ্রামে টি অ্যাঙ্গেলটা আমি কিভাবে বলতে পারি? এটা কি বিসিডি নাকি কোনটা কি? একজন বলছে এবিসি অ্যাঙ্গেল, ভেরি গুড। এখানে টি অ্যাঙ্গেল হচ্ছে এই যে এবিসি অ্যাঙ্গেলটা আছে সেটা, এটা হচ্ছে আমাদের সেই টি অ্যাঙ্গেল। দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে সবসময় কার সাথে? যে এক্স অ্যাক্সিস যে, তার পজিটিভ ডিরেকশনের সাথে আমার অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা না, কিন্তু টি হচ্ছে অলওয়েজ কি এর সাথে। সো আমি যদি টিকে 270 ডিগ্রি বানাতে পারি, তাহলে ওই মানে এই পয়েন্টটা কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে। মানে এইটা যে নেসেসারি, এটা নেসেসারি না যে এটা ট্রায়াঙ্গেলই হওয়া লাগবে। দেখো যখন এরকম একটা পজিশনে আসছি, এটা কিন্তু আর ট্রায়াঙ্গেল নাই। আমি যদি এখানে একদম এটাকে 3π/2 করে দিতে পারি, 3π/2 করে দিতে পারি, দেখো ও যেই পজিশনটা আছে, ওকে এখন আর কোনো ট্রায়াঙ্গেল না, ও জাস্ট একটা লাইন। সো আমাদের অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে ওর পজিশনটা কোথায়, ও রাইট নাও কোন জায়গাতে আছে। ওকে, ও রাইট নাও কোথায় আছে। আর আমরা এখানে যে সার্কেলটা নিছি, এটা একটু বলে রাখা ভালো যে এই সার্কেলটা আমরা 1 রেডিয়াসের নিছি। এখানে আমি রেডিয়াসটা সেট করে রাখছি 1, এই সার্কেলটার রেডিয়াস 1। দেখো এখানে দেখেই বোঝা যায় যে এটার রেডিয়াস হচ্ছে 1। এই পর্যন্ত যদি কারো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এবার আসি যে এই ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো তাহলে আমরা কিভাবে বের করি একটা সার্কেল থেকে। এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 1। আমি আবারও এটাকে এখানে নিয়ে আসি সাইডে। এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 1, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি কি টি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে টি অ্যাঙ্গেল। তাহলে বলো তো সাইন টি এর ভ্যালু কত হবে? এখান থেকে বলতে পারবা কেউ? এখানে সাইন টি এর ভ্যালু কত? জাস্ট ট্রায়াঙ্গেল দিয়ে চিন্তা করো, তোমার এটা সার্কেল দিয়ে চিন্তা করতে হবে না। তুমি জাস্ট বলো যে এটা এখানে আমার সাইন টি এর ভ্যালু কত হবে এই ট্রায়াঙ্গেলটা থেকে। এখানে যে ট্রায়াঙ্গেলটা আমি আঁকছি সেটা থেকে সাইন টি এর ভ্যালুটা কত হবে? আমরা একটু এক্সামাইন করি যে এই যে ছোট একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার তোমার হাইট কত, বেস কত, ইটসেট্রা কত, সবগুলো বের করি। আচ্ছা, এখানে দেখো এইটার ভ্যালু কত বলো তো? চ্যাট বক্সে লিখতে পারো। এই লেন্থটা কত? ট্রায়াঙ্গেলটাকে আমরা নাম দিলাম এ বি সি। সো এসি লেন্থটা কত? সো চ্যাট বক্সে একজন অ্যান্সার দিছো যে এই লেন্থটা হচ্ছে আমাদের, এটা কি সার্কেলের রেডিয়াসটা, তো সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট 1, তাই না? সার্কেলটা তো আমরা 1 রেডিয়াসে রাখছি, সো এটা হচ্ছে 1। আর এই লেন্থটা কত? এই কোঅর্ডিনেটটা দেখে কেউ কি বলতে পারবা যে এই লেন্থটা কত হবে? বিসি এর লেন্থ এইটুক। হ্যাঁ, এটা হচ্ছে 0.717। আর এই লেন্থটা কত?
এটা হচ্ছে 0.697। ওকে, সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই সার্কেলটা রেডিয়াস 1 নেওয়াতে সুবিধা হলো কি, দেখো এইটার তুমি যদি সাইন ভ্যালুটা, আমি শুধু সাইন নিয়ে চিন্তা করতেছি, সাইন মানে কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে টি, তাহলে এটার সাইন মানে কি, হাইট বাই হাইপোটেনাস, দ্যাট ইজ 0.717 ডিভাইডেড বাই 1, দ্যাট ইজ 0.717। সো আমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারতেছি যে একটা 1 রেডিয়াসের সার্কেল নিলে আমি যে কোনো একটা পজিশনে যখন থাকবো, সেই পজিশনটা যত অ্যাঙ্গেল করে আমার এইটার সাথে, ধরো এই পজিশনে যদি থাকি, তাহলে এই পজিশনটা আমার এই এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেই অ্যাঙ্গেলের সাইন, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে সেই অ্যাঙ্গেলের সাইন থিটা সমান কত লিখতে পারবো আমি, ধরো এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, তাহলে বলো তো এইখানে সাইন থিটা কত লিখতে পারবো। এটার জন্য দেখো, যখন টি, অ্যাঙ্গেলটা যখন টি, তখন পজিশন হচ্ছে এত, আর সেইটাতে সাইনের ভ্যালু আসছে 0.717, দ্যাট মিনস জাস্ট দ্য অর্ডিনেট পার্ট অফ দি কোঅর্ডিনেট, মানে এই সেকেন্ড পোর্শনটা, মানে এই হাইটটা। তাহলে যখন অ্যাঙ্গেলটা থিটা, মানে এই এক্স অ্যাক্সিসের সাথে যখন অ্যাঙ্গেলটা থিটা, তখন ওর সাইন থিটার ভ্যালু কত হবে, ওই যে এইখানে এই হাইটটা, মানে যেই পজিশনে আমি থাকবো সেই পজিশনের হাইটটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেই এই পজিশনের হাইট কত, ওয়াই প্রাইম। সো আমরা তাহলে বুঝতে পারতেছি যে একটা ইউনিট সার্কেলে যে কোনো একটা পজিশন, মানে যে কোনো পজিশন এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল করে, সেই পজিশন এক্স অ্যাক্সিস থেকে যত হাইটে আসে বা যতটুক নিচে আসে, সেটাই হচ্ছে তার সাইন থিটার ভ্যালু। ক্লিয়ার? এটা আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আর কনফাইন্ড রাখলাম না, আমরা এটার ডেফিনেশনটা আরও এক্সটেন্ড করলাম যে একটা সার্কেলে আমি যেই পজিশনে থাকবো, ধরো এই সার্কেলটা, আমি এই সার্কেলে কী করলাম, এই পজিশনে আসলাম, সো এই পজিশনে আমার এক্স অ্যাক্সিস থেকে হাইট কত, এটা নিচের দিকে, ধরো নিচের দিকে এইটুক হচ্ছে -0.57। সো এইটাই হচ্ছে আমার এই অ্যাঙ্গেলের জন্য, এই যে এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল ফর্ম করে সেই অ্যাঙ্গেলের সাইন থিটার ভ্যালু বা সাইনের ভ্যালু। ক্লিয়ার? সো আবার কন্টিনিউ করি, দেখো। সো এখান থেকে আমরা একটা ব্যাপারে শিওর যে আমি যেই পজিশনেই থাকবো, ওকে, সেই পজিশনটা এক্স অ্যাক্সিস থেকে, মানে সেই পজিশনটার বা সেই পয়েন্টটার অর্ডিনেট যত বা কোটি যত, বা এই যে কমা দিয়ে সেকেন্ডে যেটা লেখা থাকে, দ্বিতীয় জায়গায় যেটা লেখা থাকে, সেইটাই হচ্ছে ওর এই অ্যাঙ্গেলের সাইন থিটার ভ্যালু। সো এইভাবে আমি যে কোনো সাইন অ্যাঙ্গেলের জন্য সাইন থিটা বের করতে পারি। আমরা একটু এখানে ব্যাক করি, দেখো, যখন আমি টি এর ভ্যালুটা পাই সেট, ধরো পাই সেট করলাম, তখন আমি কোন পজিশনে আছি এখানে দেখো তো, -1,0। তার মানে ও এখন কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে বলো তো এক্স অ্যাক্সিসের সাথে, এই পজিশনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেলে আছে, না না, অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে কত অ্যাঙ্গেল আছে, একজন চ্যাট বক্সে লিখছো 180, বা এটা হচ্ছে কি পাই। দেখো এখানে এই যে টি এর ভ্যালু আমি পাই সেট করছি, আমরা এখন ডিগ্রিতে চিন্তা করবো না, আমরা এটা কি রেডিয়ানে চিন্তা করবো। সো আমি পাই অ্যাঙ্গেলে আছি, ওকে। আর একটু আগে কি বললাম, যেই পজিশনেই থাকবো সেইখানে এই যে কমা দিয়ে যেটা লেখা থাকে, মানে ও যতটুকু এই হাইটে, যে এক্স অ্যাক্সিস থেকে যে হাইটে থাকে, সেই ভ্যালুটাই কি ওর সাইনের ভ্যালু। তার মানে এখান থেকে কি আমি তাহলে লিখতে পারি না যে সাইন পাই হচ্ছে 0, দেখো তো, সাইন পাই ইকুয়াল 0। ক্লিয়ার? আবার আরেকটু খেয়াল করে দেখো যে একদম যখন এইখানে আসি, আমার পজিশনটা যখন একদম এখানে, মানে আমি একটা সার্কেলে এইখানেই আসি, আমার টি এর ভ্যালু 0, মানে আমি এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি 0 অ্যাঙ্গেল বা 0 রেডিয়ান অ্যাঙ্গেলে আসি, সেখানে আমার এই সেকেন্ড পোর্শনটা কত, বা এক্স অ্যাক্সিস থেকে হাইটটা কত, 0। সো দ্যাটস ওয়াই সাইন 0-র ভ্যালু কত, 0। আচ্ছা, এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাই, দ্যাট ইজ পাই বাই 4।
যখন এক্স অ্যাক্সিসের সাথে এই যে টি ইকুয়ালস π/4 পজিশনে আমি আসছি, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেই পজিশনটাতে আসছি, সেইখানে আমার এই সেকেন্ড পোর্শনটা কত, মানে হাইটটা কত, এই যে একটা এই কালারটা দেখতেছো, এই যে এই কালারটার লেন্থ কত, 0.707, আর এটাই হচ্ছে কি তাহলে সাইন π/4 এর ভ্যালু, বুঝতে পারছো? সাইন π/4 এর ভ্যালু হচ্ছে সেই 0.707। তারপর ধরো আমি সাইন 30 ডিগ্রির জন্য যদি করতে চাই, তাহলে এখানে 30 ডিগ্রি মানে হচ্ছে π/6 রেডিয়ান। আমি যদি π/6 সেট করি, দেখো অ্যাট দিস মোমেন্ট আমার এই পজিশনটা কতটুকু উপরে আছে, 0.5। সো এটাই হচ্ছে কি সাইন π/6 এর ভ্যালু বা সাইন 30 এর ভ্যালু। একটু আগেও আমরা এটা দেখে আসলাম, যেটা হচ্ছে হাফ, রাইট? সো এইটা ইউজ করে আমরা 0 ডিগ্রি 90 ডিগ্রির জন্য করতে পারবো। আমি যদি এখন 90 ডিগ্রি পজিশনে থাকি, মানে আমি এখন এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল পজিশনে আছি, এখানে 90 ডিগ্রি অর π/2 রেডিয়ান, অ্যান্ড অ্যাট দিস পজিশন আমার হাইট কত এক্স অ্যাক্সিস থেকে, বলো তো? এখানে আমার এক্স অ্যাক্সিস থেকে হাইট কত? হ্যাঁ, সো এখানে দুইজন অ্যান্সার দিচ্ছে, অ্যান্সার হচ্ছে 1। সো এর জন্য এই সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1। ওকে, তার মানে এইটা এমন একটা সার্কেল, তুমি এই সার্কেলটাতে যে কোনো অ্যাঙ্গেলে যাবা, যে অ্যাঙ্গেলটা হচ্ছে একটা পজিশন ইন্ডিকেট করবে। মানে এখানে আমি দেখাই যে এটা বিভিন্ন পজিশনে যাবে, অ্যান্ড সেই পজিশনগুলোর জন্য এই যে সেকেন্ড পোর্শনটা ওই অ্যাঙ্গেলের জন্য ওর সাইনের ভ্যালু ইন্ডিকেট করবে। যে পয়েন্টস এইখানে সাইন হচ্ছে এত, যদি এখানে পজ করি, দাঁড়ো, এখানে যদি পজ করি, তাহলে এখন অ্যাঙ্গেলটা কি, এই অনেক বড় একটা অবটিউজ অ্যাঙ্গেল, রাইট? সো একটা অবটিউজ অ্যাঙ্গেলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো আঁকা সম্ভব না, বাট সেইটার আমি দেখো সাইনের ভ্যালু বের করতে পারবো। এই অবটিউজ অ্যাঙ্গেলটা হচ্ছে 10.209 রেডিয়ান। সো তোমরা আমাকে বলো, আমি এটা একটু এখানে দেখাই যে এটার সাইনের ভ্যালুটা তাহলে কত। এখানে একটা তোমার পজিশনে আমি আসছি, এই পজিশনটা হচ্ছে, আগে কোশ্চেনটা দেখো তারপর অ্যান্সার করো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 10 পয়েন্ট সামথিং রেডিয়ান, 10.209 রেডিয়ান। আর ডিগ্রিতে কনভার্ট করলে এটা হবে, দাঁড়াও আমি ডিগ্রিতে করি, ডিগ্রিতে করলে আসবে হচ্ছে 10.209। ও আচ্ছা, আমি অলরেডি অনেক, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 584.93 ডিগ্রি। একটু দাঁড়াও, সো এখানে তোমার মানে অ্যাঙ্গেলটা এত বেশি আসলো কেন, কারণ এইটা অলরেডি একবার ঘুরে গেছে, মানে এটা একদম প্রথমে এখানে ছিল, দেন এইখান থেকে এই সামনে উঠলো, দেন এখানে একবার পুরোটা ঘুরলো, অলরেডি 360 ডিগ্রি পার হয়ে গেছে, দেন আরও সামনে গেল, দেন ফাইনালি এখানে 500 সামথিং যখন আসছে তখন এটা এই পজিশনে আসছে, মানে 10.209 বা 10.2তে ও বা 10-এর জন্য ধরো এই পজিশন আসছে। সো আমি তাহলে কি বলতে পারি, সাইন 10-এর জন্য, সাইন 10 রেডিয়ানের জন্য আমার ভ্যালুটা কত, এখান থেকে বলো তো সাইন 10-এর ভ্যালু কত, বা সাইন 10 রেডিয়ানের ভ্যালু কত? সো এখানে অ্যান্সার দিছো which is -0.544। সো এইভাবে আমি যে কোনো অ্যাঙ্গেলের জন্য অ্যাকচুয়ালি সাইনের ভ্যালু বের করতে পারবো। মানে এটা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট না, এটা ডিপেন্ড করে আমি কোন পজিশনে আছি, সেই পজিশনটা এক্স অ্যাক্সিস থেকে কত উপরে বা নিচে। ক্লিয়ার? সো আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, আমি একটু আসতেছি, আমার একটু কাজ আছে, একটু আম্মু ডাকতেছে। আমরা অ্যাকচুয়ালি একটা এরকম একটা, এই সার্কেলটাকে বলা হয় একটা ইউনিট সার্কেল বা একটা একক বৃত্ত।
মানে যার রেডিয়াস হচ্ছে 1। অ্যান্ড এই সার্কেলটা থেকে আমরা খুব ইজিলি যে কোনো অ্যাঙ্গেলের জন্য, মানে যত অ্যাঙ্গেল তুমি এখান থেকে তত ডিগ্রি তত রেডিয়ান সামনে যাবা, ওকে, অ্যান্ড দেন তুমি যেই পজিশনে পৌঁছাবা সেইখানে ওয়াই এর ভ্যালু কত, যেমন এই অ্যাঙ্গেলের জন্য সাইনের ভ্যালু কত সেটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। ধরো এখন অ্যাঙ্গেল হচ্ছে 5.3 রেডিয়ান। সো আমরা কী করলাম, এক্স অ্যাক্সিস থেকে 5.3 রেডিয়ান সামনে গেলাম, দেখো এটা থেকে 5.3 রেডিয়ান সামনে গেলাম। সো আমরা এখন কোন পজিশনে আসছি, এখানে 5.3 রেডিয়ান। আর এই তাহলে সাইন 5.3 রেডিয়ানের ভ্যালু কত, -0.832। রুবাইয়া এটা বুঝছো, এই সাইন অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করা। সো আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, অ্যাট এনি পার্টিকুলার ইনস্ট্যান্স এই যে ভ্যালুটা, মানে এই যে লেন্থটা, সেটাই হচ্ছে আমার কি সাইনের ভ্যালু, রাইট? আর সেই লেন্থটাই কি এখানে উঠে আসে, এই লেন্থটাই আমার সাইনের ভ্যালু। এখন আমরা যদি একটু ট্রেস করি যে কোন অ্যাঙ্গেলের জন্য এটা কত আসে, মানে আমরা যদি একটা গ্রাফ আঁকতে চাই এখান থেকে যে কোন অ্যাঙ্গেলের জন্য এটা কত আসে। সো এখানে আমার অলরেডি, মানে আমি এখানে অ্যাক্সিস দিয়ে রাখছি, দেখো এই অ্যাক্সিসটার নাম হচ্ছে টি অ্যাক্সিস, মানে তোমার অ্যাঙ্গেলটা, আর এই অ্যাক্সিসটা হচ্ছে তোমার, এটার নাম ওয়াই না দিয়ে এটার নাম দিলাম সাইন টি, সাইন টি। সাইন টি। সো আমি এখানে এখন একটু ট্রেস করব যে কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কত আসে, বা কত রেডিয়ান অ্যাঙ্গেলের জন্য কত ভ্যালু আসে। যেমন দেখো, যখন আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 1 রেডিয়ান, অ্যাঙ্গেলটা 1 রেডিয়ান, তখন আমার সাইনের ভ্যালু কত, 0.841। সো আমরা যে গ্রাফটা আঁকবো সেটা এরকমভাবে আঁকবো যে ওই গ্রাফে যখন টি এর ভ্যালু 1, সেই মোমেন্টে আমার সাইন টি এর ভ্যালু হবে 0.84 সামথিং, মানে এইখানে একটা পয়েন্ট পাবো, রাইট? মানে এইখান থেকে আমার কতটুকু উপরে উঠতে হবে, এখানে। মানে আমি যদি এটাকে দেখাই এই পাশে, এইখানে একটা পয়েন্ট পাবো, রাইট? এরকম। আবার ধরো আমি যদি অন্য একটা পজিশনে যাই, দেখো করেসপন্ডিংলি ওইটাও সরে যাচ্ছে, কারণ এইখানে আমার অ্যাঙ্গেল এখন কত, 2.5 রেডিয়ান, আর সেই 2.5-এর জন্য আমার সাইনের ভ্যালু কত, এই লেন্থটা। তার মানে এই যে আমি যখন গ্রাফটা ড্র করবো সেইখানে আমি টি অ্যাক্সিসে 2.5 রেডিয়ান যাব, মানে এই যে টি অ্যাক্সিসে 2.5 যেখানে আছে সেখানে গেলাম, অ্যান্ড এইখানে করেসপন্ডিং সাইনের ভ্যালু কত, কতটুক, এই লেন্থটা। সো সেম লেন্থের একটা লাইন এখানেও আছে। নুজহাত বুঝছো এটা? ওকে। সো আমি এখানে অ্যাঙ্গেলগুলো ট্রেস, মানে এক একটা অ্যাঙ্গেলের জন্য দেখো এক একটা ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুগুলোকে আমি যদি একটু ট্রেস করি, তুমি যদি এটাকে একটু দূর থেকে দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে এটার চেহারাটা দেখতে কেমন। যে আমি যদি একদম এখান থেকে স্টার্ট করি, দেখো এটা কীরকম আগাচ্ছে বলো তো, কেউ কি বলতে পারবা যে এটা কিসের মতো দেখতে? অনেকটা ওয়েভের মতো না, বা সেলাই মেশিনের মতো না? হ্যাঁ, ওয়েভ, গুড। সো আমরা এটাকে বলতে পারি যে অ্যাকচুয়ালি আমরা যদি একটা গ্রাফ ড্র করতে চাই যে কত অ্যাঙ্গেলের জন্য সাইনের ভ্যালু কত, ওকে, মানে ধরো আমাকে বললো 6 রেডিয়ানের জন্য কত, সো সেটার জন্য আমার কী করতে হবে, এইদিকে টি এর ভ্যালুটা যখন 6-এ আসবে তখন আমি যেই পজিশনে আসি, দেখো এইখানেও ও ঠিক সেই টুক হাইটেই আছে, দেখছো? ওকে। সো এটা দেখতে কি অনেকটা ওয়েভের মতো। সো আমরা যদি ওর যে রাস্তাটা এটাকে একটু ট্রেস করি, মানে ও যেখান দিয়ে যাচ্ছে, ধরো ওর গায়ে এখন আমি হোয়াইট কালার লাগাই দিলাম, ওকে। সো ও যেই রাস্তা দিয়ে যাবে ওইটার একটা দাগ পড়ে থাকবে। আমি যদি সেই জিনিসটাকে ট্রেস করি তাহলে এই রাস্তাটা দেখতে এরকম হবে। দেখো ও কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছো? অনেকটা একটা ওশেন ওয়েভের মতো না, সমুদ্রের যে ঢেউ ওরকম। আমরা যদি এটাকে একটু অ্যানিমেট করে দেখি, সো দেখো দেখো এটা এদিকে ঘুরতেছে, সাথে সাথে তুমি করেসপন্ডিং সাইনের ভ্যালুগুলো পাচ্ছ।
এখানে যে টি অ্যাক্সিসের দিকে যে নাম্বারগুলো দেখতেছো 6, 7, 8 এগুলো কি ইন্ডিকেট করে ওর মানে ও এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে এখন কত রেডিয়ান অ্যাঙ্গেলে আছে, সেই করেসপন্ডিং সাইনের ভ্যালুগুলো যদি আমি বসাই একটা গ্রাফ আঁকি সেটা দেখতে এরকম হবে, রাইট? ওকে, সো এই জন্যই সাইন এক্সের গ্রাফ দেখতে এরকম। সো আমরা এখান থেকে তাহলে একটা জিনিস শিখলাম যে সাইন এক্সের গ্রাফ তাহলে দেখতে কেমন, মানে আমি যদি এক একটা ভ্যালুর জন্য এরকম এক্সের জন্য সাইন এক্সের ভ্যালু বসাই, মানে সাইন এক্স তো একটা ফাংশন, সো এফ অফ এক্স সমান সাইন এক্সের গ্রাফ দেখতে হচ্ছে এই টাইপের। ক্লিয়ার? সো আমরা এটা কীভাবে আনছি দেখো, আবার প্রথম থেকে আমি একটু রিক্যাপ দিই। সো একদম ফার্স্টে ছিল জাস্ট একটা সার্কেলের চারপাশে কিছু অবজেক্ট এভাবে রোটেট করতেছে, এটা আমরা ওইখান থেকে একটা তার করেসপন্ডিং পজিশন থেকে তার সাইনের ভ্যালু বের করে ফেলতে পারি খুব ইজিলি। এখন আমরা যদি ওইটাকে একটা গ্রাফে প্লট করতে চাই, মানে প্রথমে হচ্ছে এটা একটা জাস্ট সার্কেল, এটাও দরকার নাই, প্রথমে এটা জাস্ট একটা কি সার্কেল, একটা সার্কেলে জাস্ট এরকম বিভিন্ন পজিশনে বিভিন্ন ইয়ারগুলো ক্রিয়েট হচ্ছে। দেন আমি ওইখানে এক্স অ্যাক্সিসটা রাখি, বুঝতে ইজি হয়, ওয়াই অ্যাক্সিস রাখি। দেন আমি এখন যদি একটা টি ভার্সেস সাইন টি গ্রাফ আঁকতে চাই, যে কোন টি এর জন্য সাইন টি এর ভ্যালু কেমন, সেটা যদি আঁকতে চাই সেটাকেও আমার কি করেসপন্ডিংলি এভাবে ট্রেস করতে হবে যে ওইটা দেখতে কিছুটা এরকম হবে, যে ও যত সামনের দিকে যাচ্ছে এই পয়েন্টটা এভাবে সামনের দিকে যাচ্ছে, রাইট? আরেকবার আসি, সো এখানে যে টাইমের সাথে সাথে দেখো এই পয়েন্টটাও কিন্তু মানে ইন্ডিকেট করছে যে কোন টি এর জন্য সাইন টি এর ভ্যালু কেমন। আর আমরা যদি তার রাস্তাটাকে একটু ট্রেস করি, ধরো তার গায়ে সাদা কালার লাগাই দিলাম, তখন সে যে রাস্তা দিয়ে যাবে সেটার চেহারা দেখতে হবে এরকম। সো এই হচ্ছে আমাদের এফ অফ এক্স সমান সাইন এক্সের গ্রাফ, মানে আমরা এখান থেকে শিখলাম যে সাইন এক্সের গ্রাফটা দেখতে কেমন। ওকে, আর এর পাশাপাশি আমরা এখানে কজ এক্সেরটাও দেখতে পারি। কজ এক্সেরটা জাস্ট পুরোপুরি সেমই হবে, জাস্ট ডিফারেন্সটা কোথায় হবে দেখো, ওইখানে আমরা এখানে যেমন আমরা একটা পার্টিকুলার পজিশনে এই হাইটটাকে নিছিলাম, রাইট? যে হাইট বাই হাইপোটেনাস 1, তাই জাস্ট হাইটের ভ্যালুটাই হচ্ছে কি আমাদের সাইন টি। সো কজের জন্য হচ্ছে কি বেস বাই হাইপোটেনাস, রাইট? সো এখানে আমার যে কোনো একটা পার্টিকুলার পজিশনে এই যে ব্লু কালারের লাইনটা দেখতেছো, আচ্ছা এগুলো একটু মুছে দিতে হবে, রাখবো না। সো একটা পার্টিকুলার পজিশনে আমার দেখো এই যে ব্লু কালারের যে লাইনটা, সেইটার লেংথটাই কি ইন্ডিকেট করে, কজের ভ্যালু, রাইট? সো এই পার্টিকুলার পজিশনে যেখানে অ্যাঙ্গেল হচ্ছে 0.4 রেডিয়ান্স, যেখানে অ্যাঙ্গেল হচ্ছে 0.4 রেডিয়ান্স, সেই পার্টিকুলার পজিশনটাতে আমার কজের ভ্যালু কত বলো তো? যখন অ্যাঙ্গেলটা 0.4 রেডিয়ান, মানে এই অ্যাঙ্গেলটা যখন 0.4, সেখানে কজ 0.4 এর ভ্যালু কত? 0.921। ওকে, কজ 0.4 হচ্ছে 0.921। সো এটাকেও যদি আমি সিমিলারলি সব ট্রেস করি, তখন এখানে জাস্ট চেঞ্জটা হবে, একটু আমি দেখাই। কজ এক্স দিকে হচ্ছে এটাও থাকবে, আর এফ অফ এক্স হচ্ছে এখন, সো এটাও পুরোপুরি সেম হবে। বাট এখানে একদম ইনিশিয়ালি একদম টি যখন 0, তখন ব্লু লাইনটার লেংথ কত বলো তো? 1 না? মানে অ্যাঙ্গেল যখন 0, তখন ওই ব্লু লাইনের লেংথ হচ্ছে 1, তার মানে কজের ভ্যালু কজ 0 ডিগ্রি কত? 1। দেখো আমাদের ওই সেকেন্ড পয়েন্ট, যেটা মানে আমি গ্রাফ আঁকার জন্য ইউজ করতেছি, সেটা এখন রাইট নাও
এই যে 0 1 দেখাচ্ছে, মানে টি এর ভ্যালু 0 হলে কস টি এর ভ্যালু 1। ওকে, সো আমি যদি এটাকে অ্যানিমেট করি, দেখো এবার গ্রাফটা দেখতে কেমন। যত অ্যাঙ্গেল বাড়তেছে, দেখো যত অ্যাঙ্গেল বাড়তেছে তত কিন্তু আমার কজের ভ্যালুটা কমে আসতেছে। আমি যদি টিটা বাড়াই, দেখো এই যে এই লেন্থটা কি ছোট হয়ে আসতেছে, এই লেন্থটা আর এই ব্লু লেন্থটা কিন্তু সেম, বুঝতে পারছো? এখানে এই যে, আচ্ছা এই দুইটা কালারটা আমি একটু ম্যাচ করে দিই, আদারওয়াইজ একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট হবে। বাট এবার ডান। সো এই যে দেখো যত তুমি অ্যাঙ্গেল বাড়াচ্ছ, মানে টি এর ভ্যালু যত বাড়তেছে, এই ব্লু লেন্থটা কি কমে আসতেছে। আর এর জন্যই আমার ওই যে টি ভার্সেস কস টি গ্রাফে দেখো কজের ভ্যালুটা কি আস্তে আস্তে কমে আসতেছে। এটাও দেখতে ওয়েভের মতোই না? সেম, যদি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড মোশনে ইয়ে করি, এটাও তো দেখতে একই রকম। সো আমরা যদি এটাকে একটু ট্রেস করি, এটাকে ট্রেস করলে দেখো এরকম একটা রাস্তা তুমি পাবা। কথা হচ্ছে এটার সাইন এক্সেরটা কিন্তু একটু আলাদা। কোথায় আলাদা? সাইন এক্সেরটা এখানে 0 থাকে আর কজ এক্সেরটা এখানে 1-এ থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের কজের গ্রাফ আর সাইনের গ্রাফ। সো আমরা ফাইনালি একটা ইয়া করে ফেলি, মানে একটা রিক্যাপ দেই যে y ইজ ইকুয়াল টু সাইন এক্স, এই গ্রাফটা দেখতে এরকম, আর y ক্রস কজ এক্সও দেখতে একই রকম, বাট সে একটু পাশে, মানে সে কিছু, মানে এইখানে দেখো সাইনের ভ্যালু হচ্ছে 0-তে 1, মানে সাইন 0-র ভ্যালু 0, আর কজ 0-র ভ্যালু 1। ওকে, আবার সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1, বাট কস π/2 এর ভ্যালু হচ্ছে 0। ক্লিয়ার? সো কজ এক্স আর সাইন এক্স দেখতে হুবহু সেম, জাস্ট একজন একটু বেশি ডান পাশে, একজন একটু বেশি বাম পাশে। ওকে, এগুলো নিয়ে আমরা আরও ডিটেলসে দেখবো পরে, বাট আজকের জন্য এইটুক ঠিক আছে। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। সো ট্রিগোনোমেট্রি এই জিনিসগুলো আসছে কি অ্যাকচুয়ালি একটা ট্রায়াঙ্গেল থেকে, সার্কেল থেকে। একটা সার্কেলে একটা অবজেক্ট রোটেট করতেছে, সেইখান থেকেই বেসিক্যালি এই জিনিসটার তোমার এখান থেকে এই জিনিসটার উৎপত্তি আর কি। আর এরপর তোমরা যখন ফিজিক্সে আবার সিম্পল হারমোনিক মোশন পড়বা, সেখানে দেখবা যে এটা অ্যাকচুয়ালি এটার সাথেই রিলেটেড, একটা রোটেটিং অফ স্টিকের সাথে রিলেটেড। এটা আমরা ফিজিক্সেও দেখবো। ওকে, সো সাইন এক্স আর কজ এক্সের গ্রাফ যদি বুঝে থাকো, সো তোমরা বাসায় যেটা করবা, এই 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির প্রুফগুলো নিজেরা একটু আবার দেখবা। আর এই যে আমি এখানে যা দেখাইলাম, এগুলো নিয়ে একটু চিন্তা করবা। তুমি ডেসমোসে এঁকে দেখতে পারো, আর তোমাদের জন্য এখন একটু আঁকাটা টাফ হবে, কারণ যাতে আঁকার জন্য অনেক নলেজ লাগে, মানে যেগুলো তুমি পরে শিখবা। সো আমি বলবো যে তুমি ভিডিওটাই আরেকবার দেখো। ওকে, সো আমরা এখন তাহলে এখানে এন্ড করি, এরপর ফিজিক্স দেখব।